আমি মুসার সঙ্গে জান্নাতে যাইবে, তাকে দেখার দরকার আছে। আল্লাহ জানাইয়া দে অবুক বাজারে যাও, যাইয়া দেখো সে কসাই বান্দা বস্তুগুলা বিক্রি করে, তাকে তুমি দেখে আসো, তোমার সঙ্গী হইয়া জান্নাতে যাইবি। আল্লাহ জানাইয়া দে মুসা নবী দৌড়াইয়া ওই বাজারে যাইয়া কসাই ব্যক্তি বস্তু বিক্রি করে আর ভালো ভালো বস্তুগুলি একটা গাটুরির মধ্যে রাখে। মুসা নবী হাজির হয়ে গেছে, সালাম কালাম হয়ে গেছে। মুসা নবী বলতেছে, বাইরে ও ভাই, আজকে তোমার বাড়ি মেহমান হতে চাই, তুমি কি কবুল করে নিবা? আলহামদুলিল্লাহ বলে কসাই বান্দা আল্লাহর নবীকে মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই মুসা নবী বলতেছেন, আল্লাহ জানাইলো আমি তার বাড়ির মেহমান হইলাম, সুন্দর গুস্তগুলা লইয়া বাকি গুস্তগুলি বিক্রি করি আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমিও তার সঙ্গে গেলাম, যাইয়া দেখি রে উপর দেখে একটা দোলনার থেকে তার বৃদ্ধ মাকে লামাইলো। প্রশ্ন করতে পারেন উপরে কেন? কারণ সকালবেলা বেটা গরুর গুস্তগুলি বিক্রি করার জন্য যায়, সন্ধ্যাবেলা আসে, যদি হিংস্র প্রাণী এসে ধ্বংস করে নেয়, মাকে আঘাত করে, এই জন্য উপরে দোলনার মধ্যে মাকে রেখে সকালবেলা বাইরে হইয়া যায়। বিকালবেলা এসে গুস্তগুলা বোনা করে গরম পানি দিয়ে মাকে গোসল করাইয়া, তেল মাখাইয়া, সুন্দর করিয়া মাথাটা আশ্রাইয়া, কাপড় পরিষ্কার করাইয়া, ওই ছোট্ট ছোট্ট লুকমা বানাইয়া গুস্তের জল দিয়া মায়ের মুখের মধ্যে আহার করায়। আহার করাইতে দেরি, দুইটা হাত বাড়াইয়া মা দেরি দোয়া করতে দেরি করে না, মায়ের জবান দিয়ে কথাটা বাইর হয়, আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, মায়ের মুখের নজরের দিকে তাকাইয়া দেখে মা দোয়া করে, মুসা নবীর সঙ্গে আমার সন্তান জান্নাতে দিও। আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আর আমি মুসা পয়গম্বর তার বাড়িতে হাজির হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী প্রকাশ করলেন, হ্যাঁ আমি পয়গম্বর মুসা, তোমার মায়ের খেদমতের উসিলায় আল্লাহ তোমাকে কবুল করছে, আমার সঙ্গে তুমি জান্নাতে যাইবে, এমন সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মায়ের খেদমতে দুনিয়ার জমিনও জান্নাতি সার্টিফিকেট পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ।